নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সকলের প্রিয় শুক্তো। নিরামিষের দিনে এই শুক্তোটি হলে আর কিছুই লাগে না। তাহলে চলো আজকে দেখে নিই আমি শুক্তো বানাতে কি কি নিয়েছি আর কিভাবে বানাচ্ছি। সবজিগুলো এখানে আমি সব লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, রাঙা আলু, পটল, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, কাঁচকলা, বরবটি আর নিয়েছি উচ্ছে আর আলু। আর নিয়েছি বড়ি। বড়িটা কিন্তু আমার বাড়িতে বানানো। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর নিয়েছি রাঁধুনি, মৌরি, সাদা সর্ষে, পোস্ত আর আদা। এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি আমি এখানে 1 কাপ দুধ। রান্নাটা আমি পুরোটা সাদা তেলেই করব। এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো দিয়ে উচ্ছেটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে সবজিটা ঢাকা দিয়ে ভাজতে দেব। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কাঁচকলা আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আবার একটুখানি লবণ দিয়ে আবার একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে লবণ আর চিনিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মশলার মধ্যে এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে 2 মিনিট মতো আর একটু রান্না করে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা উচ্ছে আর বড়ি। এবার আমি ভালো করে শুক্তোটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তাহলেই আজকে আমার শুক্তো রান্নাটা হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
এরকমভাবে শুক্তো বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।